নমস্কার, নিউজ 18 বাংলার ডিজিটাল পেজে আপনাদেরকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি আবির। আপনারা জানেন যে চলতি সপ্তাহেই বন্দে ভারত স্লিপারের উদ্বোধন হতে চলেছে, আর তার সঙ্গে উত্তরবঙ্গ থেকে একাধিক অমৃত ভারত এক্সপ্রেসের সূচনা হতে চলেছে। যে অমৃত ভারত এক্সপ্রেস মূলত উত্তরবঙ্গ থেকে যাবে হচ্ছে দক্ষিণ ভারতের উদ্দেশ্যে। প্রচুর যাত্রী রয়েছেন যারা মূলত বালুরঘাট, রায়গঞ্জ, মালদায় পার্শ্ববর্তী জায়গা থেকে চিকিৎসার কারণে দক্ষিণবঙ্গে যান। আবার এই অংশ থেকে প্রচুর মানুষজন রয়েছেন যাদেরকে আমরা দেখতে পাই তারা হচ্ছে পরিযায়ী শ্রমিক হিসাবে কাজের জন্য দক্ষিণ ভারতে যান। ফলে এদেরকে যে সংখ্যক ট্রেনের প্রতি ভরসা করতে হয়, অনেক সময় সেখানে টিকিট পাওয়া যায় না, বা বহু ক্ষেত্রে তাদেরকে কি করতে হয়, তাদেরকে চলে আসতে হয় হচ্ছে হাওড়া বা শিয়ালদহতে, সেখান থেকে ট্রেন ধরতে হয়। মূলত হাওড়াতেই তারা আসেন এবং হাওড়া থেকে তারা ট্রেনে করে যাতায়াত করেন। তো এই অংশের মানুষের অসুবিধা দূর করার জন্য বালুরঘাট এবং রাধিকাপুর থেকে বেঙ্গালুরু পর্যন্ত এবং আলিপুরদুয়ার থেকেও মূলত পশ্চিম ভারতকে কানেক্ট করার জন্য বেশ কিছু ট্রেন দেওয়া হচ্ছে। এর সঙ্গে উল্লেখযোগ্য ঘটনা, হাওড়া এবং শিয়ালদহ থেকে এবং সাঁতরাগাছি থেকেও 3টি অমৃত ভারত এক্সপ্রেস চলাচল করবে এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই ট্রেনগুলোর উদ্বোধন করবেন বলে জানিয়েছেন। আমার কাছে যে তালিকা এই মুহূর্তে রয়েছে সেটা হচ্ছে হাওড়া থেকে আনন্দ বিহার পর্যন্ত এটি অমৃত ভারত এক্সপ্রেস চলাচল করবে। এটি চলাচল করবে হচ্ছে হাওড়া থেকে যাবে হচ্ছে বৃহস্পতিবার, আর আনন্দ বিহার থেকে ওই ট্রেনটি যাবে হচ্ছে রোববার। এই ট্রেনটি যাতায়াত করবে এবং এই ট্রেন যাতায়াত করার জন্য ইতিমধ্যেই যে নোটিফিকেশন, সেই নোটিফিকেশন জারি করে দেওয়া হয়েছে এবং সেই নোটিফিকেশন অনুযায়ী লক্ষ্য করতে পারা যাচ্ছে যে হাওড়া থেকে ট্রেনটি ছাড়বে হচ্ছে রাত 11:10 এই ট্রেনটি আনন্দ বিহারে পৌঁছবে হচ্ছে পরের বৃহস্পতিবার ছাড়বে, গিয়ে পৌঁছবে হচ্ছে শনিবার দিনকে দুপুর হচ্ছে 2:50। আবার আনন্দ বিহার থেকে ট্রেনটি শনিবার ছাড়বে হচ্ছে সকাল 5:15 এবং সেটি গিয়ে পৌঁছবে হচ্ছে রাত্রিবেলা 10:50। এবং এই ট্রেনের যে কমার্শিয়াল স্টপেজ তার মধ্যে আছে আসানসোল রয়েছে, দুর্গাপুর রয়েছে, বর্ধমান রয়েছে, ব্যান্ডেল রয়েছে, পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় মার্গ রয়েছে, অন্যদিকে হচ্ছে ভাবুয়া রোড, সাসারাম, দেহেরি অনসন, তারপর হচ্ছে গয়া, কোডারমা, পরশনাথ, গোমো, ধানবাদ, বারাণসী, জौनपुर সিটি, সুলতানপুর, লখনৌ, বেরেলি, মোরাদাবাদ হয়ে গাজিয়াবাদ পর্যন্ত এই ট্রেনটি যাবে এবং হাওড়ায় এই ট্রেনের হচ্ছে মেনটেনেন্স করবে। এছাড়া হচ্ছে যে আপনাদেরকে জানিয়ে রাখি যে শিয়ালদা থেকেও একটি ট্রেন, সেই ট্রেন বেনারস পর্যন্ত দেওয়া হচ্ছে। এখান থেকে যে লোকেরা বেনারস বা উত্তর ভারতের জন্য যাতায়াত করেন তারা মূলত বিভূতি এক্সপ্রেস বা রাজধানী এক্সপ্রেস বা কোনো কোনো ক্ষেত্রে কানেক্টিং ট্রেন বলতে দুন, এগুলোর প্রতি নির্ভরশীল থাকতে হয়। এই ট্রেনেরও যাত্রাপথ যাতে এই অংশে যাতে যাত্রীদের ক্ষেত্রে যাতে অসুবিধা না হয় সেই কারণে হচ্ছে এই ট্রেনকে দেওয়া হচ্ছে। আরেকটি হচ্ছে সাঁতরাগাছি থেকে তাম্বারাম পর্যন্ত যাবে, সেটিও অমৃত ভারত এক্সপ্রেস দক্ষিণ ভারতকে কানেক্ট করার জন্য। রেলের আধিকারিকরা বলছেন যে যাত্রীরা কোন কোন রুটে যান এই সংক্রান্ত চাহিদা তারা গত কয়েক বছর ধরে তারা দেখেছেন, সেই অনুযায়ী তারা সমীক্ষা করেছেন এবং সেই সমীক্ষার ভিত্তিতেই এই ট্রেনগুলিকে চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আরও খবরের জন্য নজর রাখুন নিউজ 18 বাংলা ডিজিটাল পেজ। আপাতত ধন্যবাদ।